সবাই তো আমাদেরকে উৎসাহ দেয় যে বাগান করেন, সব কিছু করেন, এরকম আমার মতো বহু বাগানই আছে এই শহরে। মানে অনেকেই সব সুন্দরভাবে সম্পূর্ণ করছে, কিন্তু লাস্টে যেটা হয় অনেকের এটা আবার শেষের দিকে এসে অনেক ল্যান্ড মালিকদের পছন্দ হয় না জিনিসটা। নুসরাত ফাতেমা পলি ধানমন্ডি শঙ্করে নিজ বাসার ছাদে তিনি গড়ে তুলেছেন 2000 বর্গফুটের দৃষ্টিনন্দন এক ছাদ বাগান। 11 বছর ধরে তিলি তিলি গড়ে ওঠা এই ছাদ বাগানে তৈরি হয়েছে ফল, ফুল, সবজির সমারোহে অন্যরকম স্বর্গীয় আবহাওয়া। শুধু নুসরাত ফাতেমা পলি নয়, যান্ত্রিক শহরে সবুজ প্রাণের ছোঁয়া জাগিয়ে তুলতে অনেকে নিজ উৎসাহে করছেন ছাদ বাগান। ঢাকার 2 সিটিতে প্রায় 10,000 ছাদ বাগান রয়েছে। ছাদ বাগান নিয়ে কোনো আইন ও নীতিমালা না থাকায় অনেক বাগান মালিক বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। সবাই তো আমাদেরকে উৎসাহ দেয় যে বাগান করেন, সব কিছু করেন, এরকম আমার মতো বহু বাগানই আছে এই শহরে। মানে অনেকেই সব সুন্দরভাবে সম্পূর্ণ করছে, কিন্তু লাস্টে যেটা হয় অনেকের এটা আবার শেষের দিকে এসে অনেক ল্যান্ড মালিকদের পছন্দ হয় না জিনিসটা। যেমন আমার ল্যান্ড মালিক, তারা ভাবে যে না, পুরো ল্যান্ডের মালিক সে। আসলে হচ্ছে যে এটা ল্যান্ডের মালিক অন্য সব ফ্ল্যাট ওনাররাই সবাই মিলে, এবং অন্য সব ফ্ল্যাট ওনাররা আমাকে সাপোর্ট করছে বলেই আমি এই ছাদের মানে বাগানটা করতে পেরেছি। কিন্তু ওনাদের কথা যে না, এটা হবে না, পুরো ল্যান্ডের মালিক তারাই। হ্যাঁ, এটা বাধা দিচ্ছিল। শেষে 6 মাস আমার এখানে তালা বন্ধ করে রাখলো। 6 মাস বন্ধ করে রাখার পরে ছাদের গাছগুলো মারা গেল, তাই প্রশাসনের একটু হেল্প নিলাম আমি, ওনারা এসে তালা খুললো। ছাদে বাগান করলে বাড়ির 10% কর মওকুফের বিষয়ে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা করা হলেও তা দীর্ঘ 1 দশকও বাস্তবায়ন করা হয়নি। যারা নগর কৃষি বা ছাদ বাগান করবে তাদেরকে তাদের হাউজিং ট্যাক্স, হোল্ডিং ট্যাক্সটা মওকুফ করা হবে। তো এই ধরনের মওকুফ করার খবরে আমাদের এখানকার ফ্ল্যাটের যতজন বাসিন্দা ছিল প্রত্যেকজন বাসিন্দাই উজ্জীবিত হয়েছে। তো আনফর্চুনেটলি তার পরবর্তীতে আমরা যোগাযোগ করেছি বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের কোনো প্রণোদনার কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত নিশ্চিত হই নাই। সিটি কর্পোরেশনের কর্তারা ছাদ বাগানে কর মওকুফ কেবল ঘোষণার জন্য ঘোষণা দিয়েছেন বলে মনে করেন পরিবেশবিদেরা। সিটি কর্পোরেশন তাদের এজেন্ডাভুক্ত প্রায়োরিটি লিস্টে রাখে নাই, অর্থাৎ এটি ঘোষণা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছিল এবং সেটি কাগজে কলমে হয়েছিল, কিন্তু এটির জন্য যে একটি সেল কাজ করবে, একটি ইউনিট কাজ করবে এবং সাধারণ মানুষকে এটি নিয়ে উদ্বুদ্ধ করবে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানাবে, সেই ভূমিকার আর জায়গাতে তারা ব্যর্থ হয়েছে। যেই কারণে ছাদ বাগানের এই রিভেটের বিষয়টি সফলতার মুখ দেখে না এবং এটি একটি ব্যর্থতার দিকে যাচ্ছে আস্তে আস্তে। কেউ ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্স মওকুফের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাদের উপরে সবুজায়ন করার জন্য ট্যাক্সের যে বিষয় আমরা সেখানে সর্বোচ্চটুকু আমরা সহযোগিতা করব, অন্ততপক্ষে ওই হোল্ডিং নাম্বারে যারা আছে। অন্যদিকে আগের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, ছাদ বাগানে কর মওকুফের বিষয়ে তাদের কোনো কার্যক্রম নেই। যারা ছাদ বাগান করবে তাদেরকে রিবিটের বিষয় এই জন্য আলোচনা এখন মতো আসলে আমাদের সিটি কর্পোরেশনের বিষয়ে আলোচনা না, এই ধরনের কোনো প্রকার চিন্তা ভাবনা আমাদের এখন পর্যন্ত নাই। ইট পাথরের এই নগরীতে সবুজায়ন বাড়াতে ছাদ বাগানের বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবিদেরা। সাইফুল মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।